গত ২৫ বছর ধরে থাইল্যান্ডের রাজনীতিতে একচ্ছত্র প্রভাব বিস্তার করছে সিনাওয়াত্রা পরিবার। মূলত ব্যবসায়ী হলেও থাইল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে উঠেছিল পরিবারটি। ২০২৪ সালের আগস্টে ৩৭ বছর বয়সে থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পেতংতার্ন সিনাওয়াত্রা। তবে মাত্র ১ বছর ক্ষমতায় থাকার পরই ক্ষমতাচ্যুত হলেন তিনি। ফলে ২ দশকের রাজনৈতিক আধিপত্যের পর এবার থাইল্যান্ডের ক্ষমতার কেন্দ্র থেকে সরতে শুরু করেছে সিনাওয়াত্রা পরিবার। গত ১৫ জুন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে পেতংতার্নের একটি ফোন কলের রেকর্ড ফাঁস হয়। ফাঁস হওয়া সেই ফোন কলে তিনি হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন করেন। ওই সময় তিনি তার নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করেন। পেতংতার্নকে আরও বলতে শোনা যায়, যে কোনো কিছু চাইলে আমাকে বলবেন, আমি বিষয়টি দেখব। তার এ ফোন কলের রেকর্ড ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ফোন কলটি ফাঁস হওয়ার সময় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চরম সীমান্ত উত্তেজনা চলছিল। ফলে এই ঘটনা থাইল্যান্ডের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিরূপ প্রভাব ফেলে। বিরোধী দলগুলো অভিযোগ করে পেতংতার্ন গোপনে থাইল্যান্ডের স্বার্থকে বিসর্জন দিচ্ছেন। এরপর সাধারণ মানুষের কাছে ক্ষমা চান পেতংতার্ন। তবে এতেও শেষ রক্ষা হয়নি তার। ২৯ আগস্ট পেতংতার্নকে ক্ষমতা থেকে পুরোপুরি সরিয়ে দেয় থাইল্যান্ডের আদালত। এখন দেশটির আইন প্রণেতারা যদি একমত হন তবে নতুন একটি সরকার গঠন করতে পারবেন, আর সেটি সম্ভব না হলে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে এই পরিস্থিতিকে থাইল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এই ঘটনা সরকারের ধারাবাহিকতায় আরেকটি ব্যাঘাত। এটি থাইল্যান্ডের অস্থিতিশীলতার চক্রকে আরও শক্তিশালী করবে। মজার বিষয় হল, এখনো কোনো দলই হাউজের সংখ্যাগরিষ্ঠ ভোটের নিয়ন্ত্রণে নেই। আমি মনে করি সব দলই সরকারের গঠন করতে গিয়ে জোট খুঁজতে চেষ্টা করে। এটি শুধু থাই রাজনীতি নয়, বিশ্ব রাজনীতির বাস্তবতাও তুলে ধরে, যেখানে কোনো চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু নেই। পারস্পরিক চুক্তি যেমন হতে পারে, তেমনি আবার চুক্তি ভেঙে পড়ার ঘটনাও আছে। ২০০১ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন পেতংতার্ন সিনাওয়াত্রার বাবা থাকসিন সিনাওয়াত্রা। তিনি সিনাওয়াত্রা পরিবারের সবচেয়ে পরিচিত ও প্রভাবশালী নেতা ছিলেন। থাইল্যান্ডে প্রান্তিক থেকে ধনী মানুষের রাজনৈতিক দল হিসেবে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে থাকসিনের ফেউথাই পার্টি। ২০০৬ সালে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর স্বেচ্ছায় নির্বাসনে যান থাকসিন। ২০১১ সাল থেকে পরবর্তী ৪ বছর থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রা। এরপর সিনাওয়াত্রা বংশের উত্তরসূরিরা বিভিন্নভাবে ঘুরে ফিরে থাই রাজনীতিতে এসেছেন। তবে এর মাঝেই শক্তিশালী অবস্থানে চলে গেছে দেশটির বিরোধী দলীয় নেতারা। ফলে সবশেষ পেতংতার্নের বরখাস্তের মধ্য দিয়ে আপাতত সিনাওয়াত্রা পরিবারের অধ্যায় শেষ হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।